সন্ধ্যে টিফিন করছিলাম রুটি। তারপর মনে হলো না রুটি না করে একটু তেল দিয়ে ভেজে নিই। তো যাই হোক, এটা পরোটা নয়, এটা সর্ষের তেল দিয়ে ভাজা, এটা রুটি। তো আমার যখন যেটা মনে হয় আমি সেটাই করি। তারপর ভাবলাম আরে আমার কাছে তো মিষ্টি আছে, মা পাঠিয়েছিল। তখন আর কি এই যে রসটা চেপে নিলাম, চেপে নিয়ে মোবাইলে দেখেছি যেভাবে, ঠিক সেভাবেই আমার ইচ্ছে ছিল একদিন করব। যদিও আমি অত মিষ্টি খাই না, তাহলেও একটু বেলে নিয়ে মিষ্টিটা ভেতরে ভরে পুরের মতো করে আমি তারপরে বেলে নিয়ে ভেজে নেব। তো সেটা সবাই জানো। তো আজকে আমিও একটু ট্রাই করে দেখব কেমন লাগে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সময়টা আমার দেওর সাইকেল নিয়ে যাচ্ছিলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম ওর সাইকেলের হ্যান্ডেল লেগে আমার ফোনটা না পড়ে ভেঙে যায়। তো যাই হোক, একটু ভয় পেয়েছিলাম। তারপর কি, চলো বেলে নিই। বেলে নিয়ে তো খেতে হবে না, সন্ধে পার হয়ে যাচ্ছে। তো অ্যাডজাস্টমেন্টটা আমি ছোটোবেলা থেকেই শিখেছি, তাই সাদা তেলের জায়গায় সরষের তেল আর কালো জামের জায়গায় রসগোল্লা। কিন্তু সময়ের সাথে সাথে বড় হয়েছি, তাই বস্তু আর খাবার জিনিসের সাথে কম্প্রোমাইজ করলেও আমি ব্যক্তির সাথে সেটা এখন আর পারছি না। তো তারপর কি, রসগোল্লা দিয়ে মিষ্টিটা ভেজে নিলাম, মিষ্টি কেন বলছি, রুটিটা ভেজে নিলাম। দেখো, আমি সবসময় আটকে যাই। তারপর কি একটু টেস্ট করলাম, দেখলাম যে না, বেশ ভালোই হয়েছে। তারপর কি নিজের থালাটা নিজেকে সাজিয়ে নিলাম, কারণ আমারটা তো আর কেউ করে দেবে না। আর প্রতিবারের মতো প্রথম রুটিটা আমাকেই খেতে হবে, কারণ প্রথম রুটি আমার ভালো হয় না, লুচি হোক বা রুটি। তারপর কি চাটনিটা ঢেলে নিলাম, বেশ কাজু কিশমিশ দেওয়া ছিল। তো এবার খাবার পালা। তো দেখা যাচ্ছিলো না, তাই আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের লোকটা আর একটু বাড়িয়ে দিচ্ছি। যদিও আমি তোমাদের দেখিয়ে খাওয়াবো, আর যদি খেতে হয় তাহলে বাড়িতে নিয়ে বানিয়ে খেতে হবে তোমাদেরকে। তারপর আমি খেয়ে নিই। দেখো কেমন লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পুরো এই জায়গাটায় আমাকে মনে হচ্ছিলো সেই চুপচুপকে সিনেমার মতো, রাজপাল ইয়াদবকে, যে শক্ত শক্ত চাপাতি খাচ্ছিল। আর আমি তো সেই শক্ত চাপাতি না, বেশ মিষ্টি মিষ্টি রুটি খাচ্ছিলাম, ভালোই লাগছিলো। কিন্তু বেচারা সেই শক্ত চাপাতি খাচ্ছিলো। তো তারপর কি আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো।